শিশুর ইনফ্লুয়েঞ্জা একবার হলে বারবার হতে পারে কিনা? ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাসজনিত সমস্যা এবং এটা আমাদের যে বাচ্চাদের নরমাল ঠান্ডা কাশি এটা কিন্তু ইউজুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়েই বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই বিষয়টা এবং এটা যে একবার হলে বারবার হবে না সেরকম কিন্তু না। কারণ আমাদের বাচ্চাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেক্ষেত্রে বাচ্চারা একবার যদি এই ভাইরাস দিয়ে আক্রান্ত হয় দেখা যায় বছরে ২ বার, ৩ বার, ৪ বারও এই ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এছাড়া যে বাচ্চাগুলোর অপুষ্টিতে ভোগে, ওজন কম থাকে, হ্যাঁ? অথবা হচ্ছে তার হার্টে ছিদ্র থাকে বা শ্বাসকষ্টজনিত অ্যাজমা থাকে, তাদের কিন্তু এই ভাইরাসটা খুব বারবার হয়। তো আমি এটা বলব যে এক্ষেত্রে করণীয় কী? এক্ষেত্রে করণীয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিয়ে দেওয়া। হ্যাঁ, বাজারে কিন্তু ইনফ্লুয়েঞ্জার প্রচলিত ভ্যাকসিন রয়েছে, সেটা যদি আমরা দিয়ে দিই, যেমন ৬ মাস পর থেকে দেওয়া যায়। ৬ মাসের পর থেকে ৮ বছর পর্যন্ত বাবুদের একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেমন ইনফ্লোভ্যাক্স টেট্রা নামে পাওয়া যায়। এটা ২ টা ডোজ। একটা ডোজ দেওয়ার ১ মাস পরে আরেকটা ডোজ। এরপরে ইয়ারলি মানে বছরে একবার দিলেই হয়। এবং যাদের বয়স ৮ বছরের বেশি তাদের ক্ষেত্রে একটা ডোজ দিলে পরবর্তীতে বছরে একবার দিলে দেখা যায় যে ঠান্ডা কাশি সমস্যা অনেকটা কমে আসে। সো আমরা শীতের শুরুতেই আমরা এই ভ্যাকসিনটা নিয়ে নিলে আমরা আশা করি যে আমাদের বাবুরা ঠান্ডা কাশিজনিত সমস্যা থেকে ভালোভাবেই বেঁচে থাকবে। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।